নমস্কার বন্ধুরা, চন্দ্ররেখ সাপোর্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বন্ধন ব্যাংক নতুনদের বা ফ্রেশারদের একটা অপরচুনিটি দিচ্ছে, একটা সুযোগ দিচ্ছে যে আপনি খুব সহজেতেই বিভিন্ন ক্যাটাগরির মধ্যে আপনি নাম নথিভুক্ত করে আপনি বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য আপনাকে বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে তাতে ভিজিট করতে হবে এবং নিজের সম্বন্ধে ডিটেলস ওখানে ফিল আপ করতে হবে। তাই চলুন আজকে এই ভিডিও আমরা দেখবো কিভাবে সেটা আমরা করব। প্রথমে যে কোনো ব্রাউজারে এসে আপনি বন্ধন ব্যাংক অথবা বন্ধন ব্যাংক জব ভ্যাকেন্সি থেকে সার্চ করবেন। প্রথম যে ওয়েবসাইটটা খুলে আসবে বন্ধন ব্যাংকের তরফ থেকে, তেমন কেরিয়ার থেকে থাকলে ওই কেরিয়ার অপশনটায় ক্লিক করবেন। অপশনে ক্লিক করার সাথে সাথে পরবর্তী একটা পেজ খুলে আসবে, যেখানে দেখতে পাবেন বন্ধন ব্যাংকের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে যার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন। আপনি যেই পোস্টের জন্য আগ্রহী সেই পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন, সেই পেজটি খুলে আসবে এবং প্রথমে দেখবেন একটা নতুন একটা পপ আপ বেরিয়ে আসবে, ওটা প্রসিড করবেন। করার পর দেখুন উপরে কেরিয়ার অপশন বলে একটা অপশন লেখা থাকবে, এখানে লেখা জয়েন আওয়ার টিম। যদি এই জায়গাটা না আসে তা আপনি কি করবেন, দেখবেন নিচে দিয়ে স্ক্রল ডাউন করবেন, দেখবেন জয়েন আওয়ার টিম লেখা আছে, এইটা থেকেও আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন যদি উপরে না আসে। আমার এক্ষেত্রে জয়েন আওয়ার টিমটা এই অপশনটা ক্লিক করলাম। করলে দেখতে পাবেন তিনটে স্টেপ আছে, তিনটে স্টেপের মাধ্যমে এটা অ্যাপ্লাই করা যেতে পারে। তাহলে আমরা পরপর প্রতিটা স্টেপকে অ্যাপ্লাই করব। প্রথমে দেখবেন 1 নম্বর স্টেপ আছে প্রেফার্ড ডিপার্টমেন্ট, মানে আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করতে চান, আপনি কোন ক্ষেত্রে ভালো সেটা দেখে নেবেন। এখানে আছে ব্যাংকিং অপারেশনস অ্যান্ড কাস্টমার সার্ভিস, ব্রাঞ্চ ব্যাংকিং, আরো অনেক অপশন আছে। আপনি দেখবেন কোন অপশনটা আপনি আপনার পক্ষে স্যুট করছে, আপনি সেই অনুসারে এখান থেকে একটা অপশন চুজ করে নেবেন। আমি এক্ষেত্রে ব্রাঞ্চ ব্যাংকিংটা সিলেক্ট করছি। এবার প্রেফার্ড লোকেশন, আপনি কোন লোকেশনে কাজ করতে চান। এটা আপনি যদি নিজের এলাকায় হয় তো নিজের এলাকা, বা যেখানে আপনি কাজ করতে ইচ্ছুক সেই অঞ্চলের নামটা দিয়ে কন্টিনিউ অপশন ক্লিক করবেন। এখানে আপনাকে নিজের নামটা এখানে টাইপ করতে হবে, আপনার জেন্ডার মেল ফিমেল কি আদার্স, ডেট অফ বার্থ, তার নিচে কারেন্ট পিনকোড, কারেন্ট স্টেট ইত্যাদি আমাকে ফিল আপ করতে হবে। তা চলুন আমরা পরপর ফিল আপ করে নিই। প্রথমেতে আপনাকে নিজের নামটা এখানেতে আপনাকে ফিল আপ করতে হবে। আমরা এখন ক্যাপিটাল লেটারেতে সমস্ত ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবেন। নিজের নেমের পর মেল ফিমেল চুজ করে রাখবেন। তারপরে ডেট অফ বার্থ অপশনে যে আপনার যে ইয়ারটা প্রথম সবার আগে ইয়ারকে চুজ করবেন, তারপরে মান্থ, সবার শেষে ডেটটা। কারেন্ট পিনকোড, আপনার এরিয়ার পিনকোড কি এখানে পিনকোডটা এখানে বসাতে হবে। কারেন্ট পিনকোড বসানো হয়ে গেলে দেখা যাচ্ছে কারেন্ট স্টেট, আপনি কোন স্টেট থেকে অ্যাপ্লাই করছেন সেই স্টেটটা আপনাকে এখানে চুজ করতে হবে। এখানে আপনি চুজ করলেন, করার পরে কারেন্ট সিটি ও টাউন, আপনি যেই সিটিতে আছেন এখন বা যে টাউনে আছেন সেই এলাকার নাম, সেই টাউনের নাম এখানে আপনাকে লিখতে হবে। হাইয়েস্ট কোয়ালিফিকেশন, আপনি কত পর্যন্ত পড়াশোনা করেছেন সেই কোয়ালিফিকেশন এখানে আমাকে দিতে হবে। আপনি যতদূর পড়াশোনা করেছেন সেটা এখানে দেবেন, এবং ইয়ার অফ পাসিং, আপনি কত সালেতে ওই পরীক্ষাটা দিয়েছেন বা পাস করেছেন সেই সালটা এখানে মেনশন করে দেবেন। এক্সপিরিয়েন্স লেভেলে আছে ফ্রেশার আর এক্সপিরিয়েন্স, আপনি যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকেন তাহলে এক্সপিরিয়েন্স অপশনে ক্লিক করবেন, ইয়ার অফ এক্সপিরিয়েন্স দেবেন, লাস্ট অর্গানাইজেশন ওয়ার্ক ফর, কারেন্ট নোটিস পিরিয়ড, আর হচ্ছে লাস্ট ড্রন স্যালারি। এই একটা অপশন আপনার সেক্ষেত্রে ফিল আপ করতে হবে। আপনি যদি ফ্রেশার হন, একদম নতুন অ্যাপ্লাই করছেন, তাহলে ফ্রেশার অপশনে ক্লিক করে কন্টিনিউ অপশনটায় ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরেতে আপনার পরবর্তী পেজে আসবে, দুটো কমপ্লিট হওয়ার পর 3 নম্বরটা আসবে, যেখানে দেখে আপলোড রিজুমে অথবা সিভি। এখানে আপনি যে আপলোড যে সিভি বা রিজুমেটাকে তৈরি করে রাখবেন সেটা এই অপশনটায় যে আপনি ক্লিক করে এখান থেকে আপলোড করবেন। নিচে নিজের মোবাইল নাম্বার দিতে বলেছে, আর তার নিচে আপনার ইমেল আইডি জুড়ে দেখবেন স্টার মার্কস দেওয়া আছে, এখানে আপনাকে ফিল আপ করতে হবে 3টেতে স্টার মার্কস আছে। তো আপনি এক্ষেত্রে প্রথমেতে মোবাইল নাম্বারের ঘরেতে নিজের মোবাইল নাম্বারটা বসাবেন। নিজের মোবাইল নাম্বারটা বসিয়ে নিয়ে ইমেল আইডি ঘরটাতে নিজের ইমেল আইডি দেবেন। ভালোভাবে লক্ষ্য রাখবেন যে মোবাইল নাম্বারে ইমেল আইডিটা একদম আমার নিজের, আপনার যেন নিজেরই হয়, কেননা এই টিমের লোকেরা যারা এখানে দেখবেন এটা, তো আপনার সাথে যোগাযোগ করবেন এই মাধ্যমে, আপনাকে মেল করবে অথবা আপনার মোবাইল নাম্বারে ফোন করে আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে তারা। এই অপশনটা আপনাকে ভালোভাবে এগুলো ফিল আপ করতে হবে, এবং এখানে আপলোড রিজুমে যে আছে আপনাকে রিজুমেটা অবশ্যই ঠিকঠাকভাবে বানাতে হবে, এবং তার আপনাকে সেটাকে এখানে আপলোড করতে হবে। আপলোড হয়ে গেলে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন এবং সঙ্গে সঙ্গে আপনার এটা জমা পড়ে যাবে। জমা পড়ে যাওয়ার
জমা পড়ে যাবে এবং আপনার প্রোফাইলটা অনলাইন ওদের ওখানে জমা পড়ে থাকবে। এবং যারা এই অংশটা দেখাদেখি করেন ওনারা আপনার এই প্রোফাইলটা দেখবেন এবং শীঘ্রই আপনাকে কল করবেন অথবা ইমেলের মাধ্যমে আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। তাহলে আজকের ভিডিও এতটাই। চ্যানেলটা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে লাইক দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।